বিশ্ব উষ্ণায়নের জেরে বেড়েই চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। বর্ষাকালেও এখন তেমনভাবে বৃষ্টির দেখা মিলছে না। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে কৃষিকাজেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। তবে এবার কৃষকদের জন্য সুখবর, বিনামূল্যে কৃষকদের সেচ যন্ত্র বসিয়ে দিচ্ছে সরকার। আজকে করণদিঘি এডি অফিস এর সামনে করণদিঘি বিধানসভা এলাকার কৃষকদেরকে বিনামূল্যে জমিতে জল দেওয়ার জন্য পাইপ বিতরণ অনুষ্ঠান ছিল। এখানে 600 ফিট পাইপ, তার সঙ্গে অনেকগুলো ক্লাম এবং যা যা সামগ্রী লাগে, প্রায় 30-32 হাজার টাকার সরঞ্জাম কৃষকদের জলসেচের জন্য দেওয়া হচ্ছে। এবং কোনো এটার ক্রাইটেরিয়া কোটা নেই, যাদের ক্রাইটেরিয়া পড়বে প্রত্যেকেই পাবে। আমাদের বিধানসভা এলাকার আমরা টার্গেট করছি প্রায় 5,000 লোককে দেওয়ার চেষ্টা করছি। আজকে তার শুরু হলো এবং আজকে বেনিফিশিয়ারিরা মাল পেয়ে খুব খুশি। জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবর্ণ সুযোগ। এবার থেকেই বিনামূল্যে পাওয়া যাবে বিভিন্ন ধরনের সেচের যন্ত্রাংশ। বাংলার চাষিদের জন্য নতুন প্রকল্প বাংলার কৃষি সেচ যোজনা। এই প্রকল্পের মাধ্যমে চাষিরা ফোয়ারা সেচের জন্য স্প্রিংকলার এবং বিন্দু সেচের জন্য ড্রিপ, এই দুই অনুচ্ছেদ উপকরণ পাবেন একেবারে বিনামূল্যে। শুধুমাত্র জিএসটির টাকাটুকুই দিতে হবে কৃষককে। এই প্রকল্পের জন্য যন্ত্র কেনার জন্য সরকার জমির পরিমাপ ও পাইপের ব্যাসার্ধ ও দূরত্ব অনুযায়ী 15,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত অনুদান দেবে। নাম? হরিশ সিংহ। একটু জোরে বলবেন। হরিশ সিংহ। কোথায় এটা, মানে কি পেলেন আজকে? পাইপ পেলাম প্লাস্টিকের, কোথায়? ওই এডি অফিসে। কতগুলা পাইপ? 30টা 60 ফিট। কে দিল এটা পাইপ? কৃষি দপ্তর থেকে। কি করবেন এই পাইপ নিয়ে আপনারা? এটা মাঠের জমি আছে, হ্যাঁ, সরষা গোটা জমি চাষ করার জন্য। ঠিক আছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কৃষকরা ফোয়ারা সেচ, বিন্দু সেচের মাধ্যমে চাষ করে জলের অপচয় বন্ধ করতে পারবেন। এই সুবিধা নেওয়ার জন্য যে কোনো সময় দুয়ারে সরকারি শিবিরে গিয়ে আবেদন করতে হবে কৃষককে। এর জন্য অবশ্যই জমি সংক্রান্ত নথি, আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংকের পাসবই ছবিসহ শিবিরে আবেদন করতে হবে। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।